হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের রিভিশন লেসনের পার্ট 4 নিয়ে। রিভিশন লেসনটা যেহেতু খুব বড় ছিল, সেই জন্য আমি রিভিশন লেসনটাকে 4টে অংশে ভাগ করে নিয়েছিলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4। আমি আগের ভিডিওগুলো করেছি, সেগুলো আপলোড করা হয়েছে। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে ভিডিওগুলো সব আপলোড করা আছে। তোমরা প্রত্যেকে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আজকের আমার এই পড়ানো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর শেষে তোমরা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। এবং যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 8-এ। পেজ নাম্বার 8-এ আমাদের বাকি আছে শুধুমাত্র একটাই অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12টাকে আমি সম্পূর্ণ আলাদা কেন রেখেছি সেটা তোমাদের বলি। যে তোমাদের হয়তো মনে হচ্ছে যে ম্যাডাম অ্যাক্টিভিটি 12টাকে আলাদা একটা ক্লাসে কেন করাচ্ছে, কেন অ্যাক্টিভিটি 12-এর মাধ্যমে তোমরা কিন্তু আজকে রাইটিং পোর্শানে একটুখানি ঢুকে পড়বে। ঠিক আছে, তোমাদের খুব বেশি ডিটেলে রাইটিং করতে হবে না, তবে এখানে দুটো ঋতু সম্পর্কে তোমাদের কিছুটা কিছুটা করে লিখতে হবে। তো সেই লেখাটাই আমি আজকে তোমাদের শেখাবো। চলো তোমরা অ্যাক্টিভিটি 12-এ চলে এসো। দেখো এখানে কি বলছে, সিজনস ইন মাই কান্ট্রি, আমার দেশের ঋতুগুলি। তোমরা সবাই বাংলাতে নিশ্চয়ই জানো যে আমাদের দেশে বা আমাদের বাংলায় কটা ঋতু? 6টা ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ইংলিশে কি কি হবে এগুলো? গ্রীষ্ম মানে সামার সিজন, বর্ষা মানে রেনি সিজন, শরৎ মানে অটম সিজন, হেমন্ত মানে লেট অটাম, শীত মানে উইন্টার সিজন এবং বসন্ত মানে স্প্রিং সিজন। ওকে, তাহলে চলো এখানে দেখি কি বলেছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো। এখানে নিচে যে শব্দগুলো আছে সেগুলো দেখো। টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন। এই শব্দগুলোর সাথে এই বৈশিষ্ট্যগুলো কোন কোন ঋতুর সাথে যাচ্ছে সেটা তোমার বন্ধুকে বলো। আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, এবং বন্ধুকে বলো কোন ঋতু সম্পর্কে বলা হচ্ছে সেটা আন্দাজ করতে। চলো দেখে নিই কী কী আমাদের এখানে হিন্টস বলেছে, কী কী ফিচার্স এখানে বলেছে। স্কর্চিং সানশাইন, প্রচণ্ড সূর্যের উত্তাপ। ফ্যান্স, পাখা চলে। ম্যাঙ্গোজ, আম পাওয়া যায়। হিট, উত্তাপ থাকে ভীষণ। সোয়েট, ঘাম। থার্স্ট, পিপাসা পাই। আর থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ। তাহলে আমরা বুঝতে পারছি যে নেম অফ দ্য সিজনের ঘরে আমরা কী লিখব? কোন সিজন লিখব? হ্যাঁ, তোমরা একদম ঠিক ভেবেছো, সামার সিজন লিখব। কেন? গ্রীষ্মকালেই আমাদের এই সব জিনিসগুলো আমরা ফিল করি। প্রচণ্ড সূর্যের আলো উত্তাপ থাকে, ভীষণ গরম লাগে আমাদের, আমরা ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আমরা ভীষণ কোনো কাজ করতে গেলে ভীষণভাবে ঘেমে যাই। মাঝে মাঝে আমরা কালবৈশাখী ঝড় দেখতে পাই, হঠাৎ দুপুরের পর বা সন্ধ্যের মুখে মুখে বিকেলবেলায় দেখি বজ্র বিদ্যুৎ সহ ঝড় উঠে গেল। তো এই যে ফিচার্সগুলো, বৈশিষ্ট্যগুলো, এটা তাহলে গ্রীষ্ম ঋতুর সাথে যাচ্ছে। তাহলে আমরা এখানে নেম অফ দ্য সিজনের ঘরে কী লিখব? সামার। এরপরে তোমরা চলে এসো নেক্সট পেজে, পেজ নাম্বার 9-এ। এখানে 2 নম্বরে কি বলেছে দেখো। এখানেও এরকম ঠিক কিছু ফিচার্স বলে দেওয়া আছে, যেমন ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড। ডালিয়া ফুল ফোটে, মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা, গাঁদা ফুল ফোটে। কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস বয়। অরেঞ্জেস, কমলা লেবু তোমরা পাও। পিকনিকস, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই সবাই বনভোজন করছে। মিস্ট, কুয়াশা থাকে। প্লেজেন্ট সানশাইন, এই সময় সূর্যের উত্তাপটা খুব ভালো লাগে। আর কুইলস অ্যান্ড উলেন্স, এই সময় লেপ কম্বলের ব্যবহার হয়। কুইলস মানে হচ্ছে লেপ কম্বল, আর উলেন্স মানে হচ্ছে আমরা উলের জামা কাপড় পরি, সোয়েটার পরি, মাফলার ব্যবহার করি, টুপি, হাত মোজা, পা মোজা এগুলো ব্যবহার করি, চাদর গায়ে জড়াই। তাহলে এটা কোন ঋতু? হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে শীতকাল। তার মানে নেম অফ দ্য সিজনের ঘরে আমরা কী লিখব? উইন্টার। নেম অফ দ্য সিজনের ঘরে আমরা কী লিখব? উইন্টার। এরপরে আমাদের কি বলেছে দেখো, ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হিয়ার। এই ঋতুগুলোকে বর্ণনা করো, এইখানে যে শব্দগুলো ব্যবহার করেছে
বলেছে তাই দিয়ে। রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন, এবং প্রতিটা সিজন সম্পর্কে, প্রতিটা ঋতু সম্পর্কে, মানে সামার সিজন এবং উইন্টার সিজন, এই ঋতু দুটি সম্পর্কে 5টা বাক্য তোমাদের লিখতে হবে। দেখো, এই জন্যে আমি অ্যাক্টিভিটি 12টাকে সম্পূর্ণ আলাদা একটা অংশ করেছিলাম, কেন এখানে তোমরা প্রথম রাইটিং পোর্শনে প্রবেশ করতে চলেছো। যদিও এখানে বিশাল কিছু বড় বড় কিছু নেই, সামার সিজন আর উইন্টার সিজন সম্পর্কে মাত্র 5টা করে বাক্য লিখতে হবে, কিন্তু তা সত্ত্বেও এটা যেহেতু রাইটিং পোর্শন, ওই জন্য আমি তোমাদের এটা আলাদা করে বোঝাবো ভেবেছিলাম। আর রাইটিং প্রসঙ্গে তোমাদের আমি একটা কথা বলে রাখি, যখন তোমরা রাইটিং করবে তখন কিন্তু তোমাদের মাথায় দুটো জিনিস রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা খুব জটিল কোনো জিনিস ভাববো না, খুব সোজা সোজা বাংলা ভাববো এবং সেখান থেকে সোজা সোজা ইংরেজি লেখার চেষ্টা করব। খুব কঠিন কিছু ভাবলাম এবং ভুলে ভরা খাতা হলো, সেটা যেন কখনোই না হয়। সব সময় আমরা চেষ্টা করব সঠিক লেখার। এবং দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে যে আমাদের যেন কনস্ট্রাকশানে কোনো ভুল না হয়, গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়। আমরা যে গ্রামারের দিক থেকে যেন নিখুঁত থাকি, তবেই কিন্তু আমাদের লেখাটা সঠিক হবে। তাহলে কি বললাম, দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে লেখাটা যেন আমাদের সঠিক হয়, নির্ভুল হয়, বানান ভুল যেন না হয়, অযথা বেশি বেশি কঠিন বানিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের যা থাকবে হিন্টসে আমরা ঠিক তার উপর বেস করেই লিখব, খুব জটিল কিছু ভাববো না, জটিল কিছু লিখবো না, সোজা সোজা বাংলা ভাববো এবং তার সোজা সোজা ইংরেজি লিখবো। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যেন গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, গ্রামারের দিক থেকে যেন বাক্যটা সম্পূর্ণ নির্ভুল হয়, কনস্ট্রাকশন যেন ঠিক থাকে। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। চলো তাহলে আমি তোমাদের সামার সিজন এবং উইন্টার সিজন এই ঋতু দুটো সম্পর্কে 5টা বাক্য বোর্ডে লিখে দিই, তারপরে তোমাদের বলে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, বোর্ডে আমি সামার সিজন এবং উইন্টার সিজন এই দুটো সম্পর্কে লিখেছি। এইবারে তোমাদের আমি বলে দেব, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে, পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নাও কিংবা জুম করে দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পেজটার। দেখো, ব্লু কালিতে যেটা লেখা আছে সেটা সামার সম্পর্কে সেন্টেন্স, এবং উইন্টারটা আমি লিখেছি ব্ল্যাক কালিতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো তাহলে আমি তোমাদের বলে দিই, এর বাংলা মানে তোমাদের বলে দিই। খুব সুন্দর করে এটা পড়বে, ভালো করে বুঝে নেবে এবং তারপরে লেখার চেষ্টা করবে। দেখো, সামার বলে কোলন দিয়েছি, দিয়ে লিখেছি সামার ইজ দ্য ফার্স্ট সিজন অফ বেঙ্গল, ফুল স্টপ। গ্রীষ্ম হচ্ছে বাংলার সমস্ত 6টা ঋতুর মধ্যে প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্ম, ফুল স্টপ। উই ফিল টেরিবল হিট, আমরা এই সময় ভীষণ গরম অনুভব করি। অ্যান্ড স্কর্চিং সানশাইন ইন সামার, এবং এই গ্রীষ্মকালে কি দেখা যায়, সূর্যের প্রচণ্ড দাবদাহ, মানে সূর্যের উত্তাপ প্রবল থাকে গ্রীষ্মকালে। বুঝতেই পারছো তোমরা যে গ্রীষ্মকালে কীরকম গরম পড়ে, সূর্যের রোদে আমাদের বেরোতে ইচ্ছে করে না, ভীষণ ঘাম হয়। সেগুলোই আমি তোমাদেরকে বাক্যের আকারে লিখিয়েছি। উই নিড ফ্যানস টু প্রোটেক্ট আস ফ্রম সোয়েটিং, ফুল স্টপ। আমাদের এই সময় কিসের প্রয়োজন হয়, ফ্যানের। আমাদের এই সময় ফ্যানের প্রয়োজন হয় কি করার জন্য, আমাদের যে ঘাম হয় সেটা থেকে আমাদের বাঁচার জন্য। ভীষণ ঘাম হয়, আমরা তখন কি করি, ফ্যান চালাই। তো সেই সামটাইমস থান্ডারস্টর্মস অ্যাপিয়ার ইন দ্য আফটারনুন, ফুল স্টপ। কখনো কখনো, সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো, কখনো কখনো থান্ডারস্টর্ম মানে হচ্ছে বজ্রবিদ্যুৎ দেখা যায় বিকেলের দিকে, মাঝে মাঝেই বজ্রবিদ্যুৎ দেখা যায়। এটাও তোমরা দেখো গ্রীষ্মকালে, যে হঠাৎ কোথাও কোনো মেঘ নেই, কোথা থেকে ঝড় বৃষ্টি প্রচণ্ড শুরু হয়ে গেল। It is the best time to enjoy various fruits like mango, jackfruit, jamun, etc. Full stop. আর এই সময়টা হচ্ছে সব থেকে ভালো সময় কিসের জন্য, বিভিন্ন রকম সুস্বাদু ফল এনজয় করার জন্য, ফল খাওয়ার জন্য। কি কি ফল আমরা গ্রীষ্মকালে পাই, আম পাই, কাঁঠাল পাই, জাম পাই। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সামার সম্পর্কে খুব ছোট্ট করে একটা প্যাসেজ।
এটা তোমরা ভালো করে পড়বে। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো তাহলে পেজটার কি করবে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। আমি আর একবার তোমাদের পড়ে দিচ্ছি। সামার, সামার ইজ দ্য ফার্স্ট সিজন অফ বেঙ্গল, ফুল স্টপ। উই ফিল, FEEL, feel terrible heat and scorching sunshine in summer, full stop. We need fans to protect us from sweating. Sweating মানে যে ঘাম, সেটাকে বলা হয় sweating, full stop. SWEATING. Sometimes thunderstorms appear in the afternoon, full stop. It is the best time to enjoy various fruits like mango, jackfruit, jamun, etc. দিয়ে ফুল স্টপ। ওকে, এরপরে দেখো উইন্টার মানে শীতকাল সম্পর্কে কি লিখেছি। উইন্টার বলে কোলন দিয়েছি, নিচে একটা দাগ দিয়েছি। উইন্টার ইজ দ্য সিজন অফ প্লেজেন্ট সানশাইন। উইন্টার ইজ দ্য সিজন অফ প্লেজেন্ট সানশাইন, ফুল স্টপ। শীতকাল হচ্ছে খুব আরামদায়ক মনোরম সূর্যালোকের সময়। As cold winds blows the whole day in winter, we use quilts and woolens, ফুল স্টপ। যেহেতু, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, যেহেতু ঠান্ডা বাতাস সারাদিন ধরে বয়ে চলে, শীতকালে যেহেতু ঠান্ডা বাতাস সারাদিন ধরে বয়ে চলে, সেই জন্য আমরা কি ব্যবহার করি, কুইলস। কুইলস মানে হচ্ছে লেপ কম্বল, সেগুলোকে কুইলস বলে। অ্যান্ড উলেন্স, উলের জিনিসপত্র, জামা কাপড়, সোয়েটার, মোজা, টুপি, উলের জিনিসপত্র, গরম জামা কাপড় আমরা এই সময় ওই জন্য ব্যবহার করি, এই হাওয়া থেকে বাঁচার জন্য। This is the best time to enjoy fruits like apples and oranges. এই সময়টায় আমরা কি ফল পাই, অ্যাপেল মানে আপেল এবং কমলা লেবু, অরেঞ্জেস মানে হচ্ছে কমলা লেবু। অ্যান্ড ফ্লাওয়ার্স এবং কি ফুল পাই, লাইক ডালিয়াস মানে ডালিয়া, অ্যান্ড মেরিগোল্ড, মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল, ফুল স্টপ। দিস ইজ দ্য সিজন অফ মিস্ট। এই সময়, এটা হচ্ছে কুয়াশার ঋতু, এই সময় চারিদিকে ঘন কুয়াশা দেখা যায়। উই এনজয় পিকনিকস ইন উইন্টার, ফুল স্টপ। এই সময় আমরা কি করি, পিকনিকস, পিকনিকস মানে হচ্ছে বনভোজন। এই সময় আমরা শীতকালে নানান রকম বনভোজন, বিভিন্ন জায়গায় বনভোজন করি। তো এই হচ্ছে উইন্টার সম্পর্কে কয়েকটা বাক্য। আর একবার আমি পড়ে দিই। Winter is the season of pleasant sunshine, full stop. As cold winds blows the whole day in winter, we use quilts and woolens, full stop. This is the best time to enjoy fruits like apples and oranges and flowers like dahlias and marigold, full stop. This is the season of mist, full stop. We enjoy picnics in winter, full stop. তাহলে এই ছিল আমাদের দুটো অ্যাক্টিভিটি 12-এর দুটো ঋতু সম্পর্কে প্যারাগ্রাফ। একটা হচ্ছে সামার ঋতু আর একটা হচ্ছে উইন্টার। তাহলে এর সাথে সাথে আমাদের রিভিশন লেসনটা শেষ হয়ে গেল আজকে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের লেসন 1 পড়াবো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এই রাইটিংগুলো তোমরা আরও ভালো করে পাবে লেটস রাইট বলে আমাদের চ্যানেলে যে সিরিজ আছে সেখানে। যদিও তোমরা এখন ভীষণ ছোট, ওগুলো সবগুলো তোমাদের কাজে লাগবে না, কিন্তু এই প্যারাগ্রাফ, তারপরে তোমার স্টোরি রাইটিং, এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তবে সব আগে তোমাদের করতে হবে তোমাদের এই টেক্সট বুকে যেটা থাকবে এবং ওয়ার্ক বুকে যেটা থাকবে সেই প্যারাগ্রাফগুলোকে খুব ভালো করে করতে হবে। প্যারাগ্রাফ বলো, যে কোনো রাইটিং যেগুলো তোমাদের বইয়ে থাকবে সেগুলো খুব ভালো করে করতে হবে। কেন কি বই থেকেই তোমাদের বেশি আসার সম্ভাবনা, এই টাইপের জিনিসগুলোই তোমাদের আসবে। অতএব বইয়ের জিনিসগুলোকে খুব ভালো করে তোমরা করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।